আচ্ছা, সত্যজিৎ রায়ের সবচেয়ে পছন্দের অভিনেতা কে ছিলেন বলুন তো? এই মার্টিন স্করসেসের যেরকম লিওনার্দো ডিক্যাপ্রিও বা রবার্ট ডি নিরো ছাড়া চলে না, আবার ক্রিস্টোফার নোলানের যেমন কিলিয়ান মার্ফি ছাড়া চলে না, এরকম সত্যজিৎ রায়ের একজন পছন্দের অভিনেতা ছিল যার সাথে সত্যজিৎ অনেক অনেক বেশি পরিমাণ কাজ করছে। তার নাম সৌমিত্র চ্যাটার্জি। সৌমিত্র চ্যাটার্জির আজকে জন্মদিন। তো এই জন্মদিনে একটু ছোটোখাটো ট্রিবিউট, কারণ ওনার ট্রিবিউট দেওয়ার মতন আসলে ক্যাপাসিটি আমার নাই। নিয়ারলি 1960 সাল থেকে 2020 সাল পর্যন্ত যতদিন উনি বেঁচে ছিলেন, উনি অ্যাক্টিভলি এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গেছেন। অ্যান্ড সারপ্রাইজিংলি উনি 350-রও বেশি মুভিতে অভিনয় করছে। ক্যান ইউ ইমাজিন দ্য নাম্বার? 350। আপনি চাইলেও একজনের 350 মুভি আসলে দেখতে পারবেন না। অ্যান্ড ইটস টোটালি নট ওর্থ ইট। আসলে সব মুভি যে আসলে ভালো ওই রকম কিন্তু না, সে যে অভিনয় করুক না কেন, হুইচ ইজ ভেরি অবভিয়াস। বাট সব থেকে বেস্ট ব্যাপার হলো শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি না, আমি শুধু যদি ওয়ার্ল্ড ওভার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, মুভি ইন্ডাস্ট্রির কোনো একটা সিঙ্গেল অ্যাক্টরের কাছে এত বেশি পরিমাণ আইকনিক মুভি থাকাটা আসলেই রেয়ার, যেটা সৌমিত্র চ্যাটার্জির আছে বলে আমার মনে হয়। আর একটা অ্যাক্টরের পক্ষে আমার কাছে মনে হয় সৌমিত্র চ্যাটার্জির সব থেকে বেশি বুক বেসড যে মুভিগুলো হয়, আপনি মনে করেন ফেলুদা বলেন বা অরণ্যের দিনরাত্রি বলেন, অপরাজিত বলেন, ঝিন্দের বন্দি বলেন, এই টাইপের যে বুক বেসড মুভিগুলো আছে এর মধ্যে আমার কাছে মনে হয় যে সত্যজিৎ রায় অনেক বেশি পরিমাণ কাজ করছে সৌমিত্র চ্যাটার্জির নিয়ে এই বুক বেস মুভিগুলো বানানোর জন্য। অ্যান্ড প্রত্যেকটা ইজ ইটসেলফ এ মাস্টারপিস, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়। সো আই থিঙ্ক এতগুলো মুভি যেহেতু আপনি দেখতে পারবেন না, আমার পার্সোনাল কিছু ফেভারিট আছে। আই উড রিয়েলি রিকমেন্ড ইউ টু ওয়াচ দিস সৌমিত্র চ্যাটার্জির এই মুভিগুলো, অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল লাভ ইট। সো রেকমেন্ডেশনের ক্ষেত্রে আমি একটু কনফিউজড, কারণ উনি এত বেশি পরিমাণ কাজ করছেন, এর মধ্যে এত বেশি পরিমাণ ভালো কাজ আছে, আমি ইজিলি 20 থেকে 25টা রেকমেন্ড করতে পারি। বাট এটা আসলে ফিজিবল না 20-25টা মুভি আসলে দেখা। সো আমি আমার টপ 10 রেকমেন্ড করতেছি, অ্যান্ড ইচ অফ দেম ওর্থ ইট টু বি অনেস্ট। তো 10 নম্বর যদি বলি ঝিন্দের বন্দি, 9 নম্বরে যদি বলি কোনি, কোনি একটা স্পোর্টস ড্রামা, 8 নম্বরে ঘরে বাইরে, 7 নম্বরে কাপুরুষ। কাপুরুষ আমার কাছে একটু আউট অফ দ্য বক্স মডার্ন ডে লাভ ট্রায়াঙ্গেল মনে হয়েছে, অ্যান্ড ইটস ওয়াজ রিয়েলি এনজয়েবল টু ওয়াচ। 6 নম্বরে বসন্ত বিলাপ, মডার্ন ডে কমেডির মতন, আই রিয়েলি এনজয়েড দ্যাট। আমার যখনই মন খারাপ হয় আমি বসন্ত বিলাপটা দেখি। 5 নম্বরে বেলা শেষে, অ্যান্ড আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল হ্যাভ সিন ইট, বেলা শেষে অলরেডি দেখে ফেলছে। অ্যান্ড এখন যেগুলো আসবে যে টপ 4, এইটা আমার কাছে মনে হয় একদম পিক অফ বাংলা মুভিজ। 4 নম্বরে হইল গিয়া সোনার কেল্লা। ফেলুদা কুডন্ট গেট বেটার দ্যান দিস অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়। আমি জানি ওই সব্যসাচী চক্রবর্তীর মতন আসলে কেউ করতে পারবে না ফেলুদাটা, কিন্তু সোনার কেল্লাতে সৌমিত্র চ্যাটার্জির দেখে আমার কাছে মনে হয়েছে ফেলুদা ইজ মিন টু বি লাইক দিস, আমার কাছে এতই ভাল লাগছে। 3 নম্বরে হীরক রাজার দেশে। আই ডোন্ট থিঙ্ক বাঙালি মুভি ক্যান গো মোর পিক দেন দিস অ্যাকচুয়ালি। গুপি ঘেন বাঘাবাইনের সাথে এই সৌমিত্র চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, যে একটা কেমিস্ট্রি অ্যান্ড অল ওভার যে টোটাল যে স্টোরি বা প্লটটা ছিল, আর ওয়েল এক্সিকিউশন, আর টোটাল ডিরেক্টেড বাই সত্যজিৎ রায়, আসলে হোয়াট মোর আই ক্যান সে, এর থেকে বেটার কম্বিনেশন আর কী হইতে পারে। আই থিঙ্ক সব বাঙালির কোনো না কোনো সময় জীবনে একবার হইলে এই মুভিটা দেখা উচিত। আর আমার মতন যদি ভালো লাগে এই মুভিটা, কয়েকদিন পর পরে রিপিটে একবার না একবার করে একবার করে দেখাই উচিত। অ্যান্ড ইটস ওর্থ ইট অ্যাকচুয়ালি, টোটাল টাইমটা আসলে ওর্থ ইট করে, বারে বারে এটার রিওয়াজ ভ্যালু আমার কাছে মনে হয় বিশাল। আর 2 নম্বরে হলো অরণ্যের দিনরাত্রি। এই উপন্যাসটা আমার একটু ক্লোজ টু হার্ট টু বি অনেস্ট যেটা। আর আমার কাছে মনে হয় এই উপন্যাসটা যখন আমি পড়ি প্রত্যেকবার, আমার কাছে মনে হয় এই টোটাল যে জার্নিটা, আই গো থ্রু দ্য জার্নি। এই মুভির ক্ষেত্রেও সেম হয়েছে, সত্যজিৎ রায় এত ওয়েল ডিরেক্ট করছে আর সৌমিত্র চ্যাটার্জি এত ওয়েল অ্যাক্ট করছে পুরো মুভিটাতে। ইউ শুড ওয়াচ ইট ডেফিনেটলি। আর 1 নম্বরে অবভিয়াসলি অপুর সংসার, দ্য ওয়ার্ল্ড অফ অপু। অ্যান্ড আই থিঙ্ক আই এম রিয়েলি বায়াসড অ্যাবাউট দিস মুভি, এই জন্য এটার 1 নম্বরে রাখছি। কারণ এই মুভিটা যেই উপন্যাস থেকে অ্যাডপ্ট করা হয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত, এই বইটার বেসিক্যালি 2টা পার্ট আছে। একটা হইল গিয়া যেখানে অপু টিনেজ লাইফের যে পোর্শনটুকু ওইটা, আরেকটার বাকিটা হইল গিয়ে টিনেজ থেকে যখন সে ম্যাচিউর হয়, হোয়াট ক্যান ক্যান সে, যুবক বয়সে উপনীত হয়, আর তখন যে বিয়ে শাদী করে যে পোর্শনটুকু আছে ওইটুকু। সো এই অপুর সংসার মুভিটা এই যুবক বয়সের পোর্শনটুকু নিয়ে বানানো বেসিক্যালি। সো এখন ঝামেলাটা যেটা হয়েছে, যে কারণে আমি একটু বায়াসড, যখন আমি অপুর টিনেজ পোর্শনটুকু পড়ি, যেটা আমি অনেক আগের থেকে তো পড়তেছি, দেখা যেতেছে টিনেজ সময় যখন পড়ছি তখন আই কুড ইমাজিন মাইসেলফ এজ অপু। তো এখন যখন আমি যুবক, আমার 24-25 হয়ে যেতেছে, সো এট দ্যাট টাইম আমি যখন অপরাজিত উপন্যাসটা পড়বো, অপুর ক্যারেক্টারটা পড়বো, তখন কিন্তু আমার ইমাজিন করা উচিত, আই শুড ইমাজিন মাইসেলফ এজ অপু ইন দ্যাট এজ। কিন্তু যখন থেকে আমি অপুর সংসার দেখছি, আমি আই কুড নট ইমাজিন ইভেন মাইসেলফ এজ অপু এক্সেপ্ট সৌমিত্র চ্যাটার্জি। অ্যাকচুয়ালি সে এত ভালোভাবে ক্যারেক্টারটা প্লে করছে। সো
আই থিঙ্ক ইটস নাম্বার ওয়ান ফর মি। অপুর সংসার মুভিটা আমার কাছে সৌমিত্র চ্যাটার্জির ওয়ান অফ দ্য বেস্ট, না শুধুমাত্র দ্য বেস্ট মুভি অফ অল টাইম। অ্যান্ড সব থেকে বেস্ট ব্যাপার এখন হইল গিয়া এই সৌমিত্র চ্যাটার্জির ম্যাক্সিমাম যে মুভিগুলোর কথা বলছি, এই 10টা মুভি খুব সম্ভবত ইউটিউবে অ্যাভেলেবল, ম্যাক্সিমামগুলোই, আই থিঙ্ক সবগুলোই ইউটিউবে অ্যাভেলেবল। সো জাস্ট ওয়াচ ইট।